কলকাতা দল থেকে বাদ পড়তে যাচ্ছে মিচেল স্টার্ক। নিলামে রেকর্ড পরিমাণ খরচ করে স্টার্ককে কেনে কলকাতা নাইট রাইডার্স। 24.75 কোটি টাকার বিনিময়ে কলকাতায় খেলতে আসেন অস্ট্রেলিয়ান স্পিড স্টার। আশা ছিল দলের প্রধান পেসারের দায়িত্ব সামলাবেন তিনি। এমনকি মেন্টর গৌতম গম্ভীরও নিজে জানিয়েছিলেন যে দলের মুখ্য খেলোয়াড়দের তালিকায় খুবই গুরুত্বপূর্ণ তিনি। কিন্তু বাস্তব চিত্র বলছে তার উল্টো কথা। দলের এক্সফ্যাক্টর তো বাদই গেল, সাধারণ মানের বোলারও হয়ে উঠতে পারেনি স্টার্ক। এখন অবধি মোট 6টি ম্যাচ খেলেছেন, কিন্তু ভক্তদের আশা পূরণ করতে পারেনি তিনি। একটি ম্যাচে ভালো পারফরমেন্স করলেও বাকি সমস্ত ম্যাচই ব্যর্থ তিনি। কলকাতার ফ্যানদের মধ্যে স্টার্কের কারণে রাজস্থানের কাছে হারতে হয় কলকাতাকে। বর্তমানে তার পরিসংখ্যান যে কোনো অতি সাধারণ বোলারের চেয়ে কোনো অংশে ভালো নয়। মোট 6 ম্যাচ খেলেছেন তিনি, আর এই 6 ম্যাচে মোট 232 রান দিয়েছেন তিনি। পেয়েছেন 5টি উইকেট। স্টার্কের ইকোনমি রেট রয়েছে 10.55 এবং তার সেরা বোলিং ফিগার 28 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। একটি ম্যাচ ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রেই ফ্লপ তিনি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে 4 ওভারে কোনো উইকেট ছাড়াই 50 রান দেন তিনি। আর তাই স্বাভাবিকভাবেই তাকে বসিয়ে অন্য খেলোয়াড়কে নিয়ে আসার দাবি আরও জোরালো হচ্ছে। কলকাতার টিম ম্যানেজমেন্ট খুশি নয় স্টার্কের পারফরমেন্সে। এক্ষেত্রে স্টার্কের বদলে আসতে পারে শ্রীলঙ্কান পেসার দুম্বান্তা চামিরা অথবা ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড। দুজনই দারুণ বোলার। রাদারফোর্ড তো আবার ব্যাটিংও করেন দুর্দান্ত। এখন দেখার আগামী ম্যাচেও স্টার্কের সুযোগ দেয় কলকাতার টিম ম্যানেজমেন্ট, নাকি নতুন খেলোয়াড় সুযোগ পেয়ে যান।